আজকে এনায়তপুরের যে প্রত্যেকটা বাজারঘাট সবকিছু আপনাদের দেখাবো, অবশ্যই আপনার সাথে থাকবেন। আর বেচাকেনার অবস্থা কেমন সেটাও আমরা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাচা কিন্তু লিচি বিক্রি করতেছে। নতুন ফল না? নতুন ফল কেমন বছরের প্রথম আজকে আনছি। আজকে আনছেন কত করে? 280 টাকা সব। 280 টাকা সব। কোথা থেকে আনছেন? আমার দেশের লিচু। দেশের লিচু? দেশের লিচু। কোন জেলা? উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ জেলা। আমরা দেখতে পাচ্ছি পুরা হাটের অবস্থা। আচ্ছা, এই যে বৃষ্টি নামে যে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, বেচাকেনা কেমন হইতেছে? বেচাকেনা টুকটাক হইতেছে। টুকটাক হইতেছে মানে রাস্তা ভালো থাকলে আর বেশি হইবে এরকম পরিস্থিতি। রাস্তার দেখেন এই সাইডে রাস্তার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। বাট গাড়ি ঘোড়া, রাস্তাঘাটের মানুষজন, যতগুলা লোকজন আছে পার্শ্ববর্তী এলাকার বা এই এনায়তপুর হাটের প্রাচীন বাজারের এই হাটটা, বাট অনেক বছর পুরনো এই হাটটা, কিন্তু এই রাস্তার জন্য অনেক মানুষ ভোগান্তি। হাট কমিটিদের তারা দৃষ্টি আকর্ষণ করছে যে এই রাস্তাটি যেন দ্রুত মেরামত করে দেয়, জানে লোকজন এখানে আসে এবং বেচাকেনা মানে ভালো হয়। ওখানে সাইডে আমি দেখতে পাচ্ছি ওই সাইডে ফলের দোকান আছে, ওখানে আমি একটু যাবো, আপনারা অবশ্যই থাকবেন। আসলে যে রাস্তা খারাপের জন্য লোকের সংখ্যা খুবই কম। আমি এই যে ফলের দোকানে আসছি। ভাই, বেচাকেনা কেমন হয়? রাস্তার পরিস্থিতি তো খুবই খারাপ। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। রাস্তাটা খালি ভালো না ভাই। রাস্তা মেরামত করার জন্য কি প্রয়োজন আপনাদের? কি দরকার, কি চান? পাকা করে দিলে ভালো হয়, সুবিধা। জি, হাট কমিটি যারা হাট ডাকে নেয় তাদের কাছে। জি জি। আর দৃষ্টি এদের মধ্যে আসা যায় না। ওই আপনার রাস্তাটা আছে মসজিদ থেকে শুরু করে একদম গলি পর্যন্ত পুরোটাই খারাপ। প্রত্যেকটা জায়গার ভিতরে আপনার এই রাস্তাটা একটু বেশি খারাপ। যারা হাট কমিটি যারা আছেন তারা অবশ্যই রাস্তাটা দেখবেন। আমি সব দোকানই দেখাচ্ছি, দোকানদারের বেচাকেনা খুবই নিম। বৃষ্টি হয়েছে মনে হয় গতকাল বৃষ্টি হয়েছে, আজকে দেখেন রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। এই রাস্তার জন্য এখানে এই গলিতে একটু লোকের সংখ্যা কম আসে। প্রাচীন বাজারের সেই এনায়তপুর হাট। এনায়তপুর হাটে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায়, যেমন ইন্ডিয়ান গরু, দেশাল গরু, আরো নানান ধরনের টাটকা সবজি এনায়তপুর হাটে পাওয়া যায়। সুন্দর সুন্দর পুকুরের মাছ, আরো যমুনা নদীর কাছে হওয়াতে আরো সুন্দর সুন্দর যমুনা নদীর মাছ পাওয়া যায়। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আমাদের এলাকার এনায়তপুর হাট। সিরাজগঞ্জ জেলা এনায়তপুর হাট। এই হাটটি বসে সপ্তাহে একদিন, শুক্রবার দিন হাটটি বসে। প্রায় বিভিন্ন প্রান্তে থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে অনেক মানুষ বাজার করতে আসে। বিভিন্ন চরের মানুষ, আরো নানান ধরনের পার্শ্ববর্তী এলাকার যতগুলা গ্রাম আছে সব গ্রামের মানুষ আসে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো এই এনায়তপুর হাটে কি কি সরঞ্জাম বিক্রি করা হয়, সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। আপনারা সাথেই থাকবেন। আমি মাছপট্টিতে আছি, এনায়তপুর। সো মাছপট্টির যে লোকেশনটা আমি আপনাদের দেখাবো, কি কি ধরনের আজকে মাছ উঠছে। ভাই, রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে আমার জুতাটা শেষ হয়ে যাবে। গেছে শেষ। রাস্তা দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভাই, রাস্তাঘাটে হাটে দেন পরিস্থিতি খরিদার কত তো আসছে না, রাস্তার দেবে হাত জাল। চিংড়ি কত করে বেচতেছেন? চিংড়িটা হলো আপনার 800 টাকা বেচতেছি, এটা 800 টাকা বেচতেছি। এটা হলো হরিঙ্গা, এটা হলো বাগদা। গোলসা বড়টা বেচতেছি 700 টাকা, পাবদা 320 টাকা, গোলসা 600 টাকা। হাটে আমরা একটু ভিতরে যাবো, ভিতরে আপনাদের দেখাচ্ছি। বেশিরভাগ সমস্যা হচ্ছে রাস্তার জন্য, রাস্তার খারাপের জন্য আমরা বাজারঘাট করা অনেক সমস্যা হচ্ছে। সাইডে দেখতে পাচ্ছেন। ভাই কাকা, কি অবস্থা? এটা কি কি মাছ কাকা? পাঙ্গাস। কত করে কেজি বিক্রি করতেছেন? 240-30 কাটা পাঙ্গাস। সো আমরা একদম ভিতরে আসছি, দেখেন এই সাইডেও বড় বড় মাছ কিনে উঠেছে। কি খবর? কত করে বেচতেছেন? 400 টাকা করে। 400 চলছে বাজার।
পাঙ্গাস মাছ 220 টাকা, হ্যাঁ কাতলা মাছ 400 টাকা, রুই মাছ 450 টাকা, তেলাপিয়া মাছ 200 টাকা, চিংড়ি 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 এটা 800, 900। ব্যবসা কেমন তাহলে আজকে বাজার কেমন? আজকের বাজার কি কম আর ভাই এ ভাষা না এ আজকের খারাপ না পূর্বের খারাপ খুবই খারাপ আসলে খুবই এ বলার আর কি কম মাছ কিনতে আছেন ন্যায্য মূল্যে কিনতে পারছেন? মাছের দাম কেমন? দাম ভালো মোটামুটি ভালো। কত টাকা কেজি? 200 টাকা কেজি। কি মাছ দেখি উঠান তো। রূপচান্দা রূপচান্দা হ্যাঁ এটা কি পুকুরের চাষে? আলাদা না নদীর মাছের ভিড় খুব। এটা কি হলো? 1200 দিবে মাছ। বিক্রি করতেছেন কেমন? পিস কত? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা পাক ভালো দেয় এটাই আলহামদুলিল্লাহ। ছোট কত বড় কত? ছোটগুলো 80 টাকা আর বড়গুলো 120 টাকা। শুধু আনলাক বানা এটা দিয়ে নেবো বাতাস নেন? লাগলে আপনার আছে বলেন আমি যেরকম করছিলাম তুমি কি বলছিলা ওই মাছের কত? সেগুলো 800 টাকা 800 টাকা মাছের ব্যবসা কেমন? মোটামুটি ভালো মোটামুটি ভালো। ধোয়ালে করছে কোনটা কত টাকা দাম? জিয়াল 320 টাকা আর ইসালে 800 টাকা কেজি এটা 800 টাকা কেজি ট্যাংরা ওটা 600 পাপ্তা 320 আর হচ্ছে লোকাল তেলাপিয়া 200 টাকা কেজি কই? আর কই 200 টাকা কেজি এই তো আমার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এলাকার লোকজন সবাই বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এই ডিটারজেন্ট সহ বিভিন্ন জিনিস আছে এগুলো নিয়ে যায়। এলা কি বেচতেছেন? গুড়া সাবান জোড়া সাবান খোলাটা খোলা খোলা। কোনটা কত? আমরা একদম 80 টাকা কেজি বেশি, অন্যান্য জায়গায় 100 টাকা বেশি, আমি 80 টাকা কেজি বেশি। প্যাকেটিং যার কারণে এলাকার লোকজন অনেক বেশি বেশি আসছে। প্যাকেটিং গুলা প্যাকেটিং গুলা কত বেচেন? এগুলা কি নিজের হাতে বানান? না এগুলা কোম্পানি, এটা আরফিন কোম্পানি আর এটা কোহিনুর কোম্পানি। আর এগুলো আপনি এটা আমাদের ডিটারজেন্ট গুড়া সাবান। আর এটা আয়রন উঠাই না, জামা কাপড় আয়রন উঠায়। আর এটা হ্যাঁ আর আপনি নিজে তৈরি করেন? মিল আছে, দাঁতের মাছ, হারপিক এগুলো আছে। এভাবে